শুভ দুপুর বন্ধুরা। আজকে হলো অক্ষয় তৃতীয়া, যার জন্য চারিদিকে পুজো আর্চা হচ্ছে, উলুধ্বনি, শঙ্করধ্বনি, কাসর ঘণ্টা বাজছে, পুজো হচ্ছে। আর আমিও সমস্ত কাজ বাজ কমপ্লিট করে, মানে ঘর সাফসাফাই, গুছানো, মোছা গোছা সমস্ত কিছু কমপ্লিট করে রুটি আর এসে করে দিয়েছিলাম সোনুকে। রুটি আর একটা কারি, একটা গ্রেভি ছিল, তো সেটা দিয়ে রুটি দিয়ে পাঠিয়েছিলাম স্কুলে। ও স্কুল থেকে চলে এসছে, আজকে ওর ছিল হাফ ডে, তাড়াতাড়ি চলে এসছে। ও দেখছে টিভি এখন, তো ওকে বললাম স্নানটা করে নাও, তারপর তোমাকে খেতে দিই। তো স্কুল থেকে চলে এসছে আর আমি এখন পুজো দেবো, তার জন্য যোগার যন্ত্র সব কিছু একদম রেডি করে রেখেছি, ফল টল বানিয়ে সব কিছু রেডি করে নিয়ে এসেছি। আর শুধু এখন ফুলটা নেওয়া বাকি, তো ফুলটা নেবো, ফুলটা নিয়ে গিয়ে পুজোটা দেবো। পুজোটা দিয়ে তারপরে হচ্ছে আমিও খাবো। খিদে সেরকম টের পাচ্ছি না, কারণ পুজোর ইসেতে আছি, তো যে কারণে খুব একটা টের পাচ্ছি না, খিদের জন্য কষ্ট হচ্ছে না। তো চলো কিছু ফুল নিয়ে নিই, তো সুন্দর করে পুজোটা দিয়ে দেবো। যতটুকু আমি শুনেছি আজকের দিনটা খুবই 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 শুভ একটা দিন, আর বিশেষ বিশেষ একটা স্পেশাল দিন। আজকের দিনেই নাকি জগন্নাথ দেবের প্রতিস্থাপন করা হয়েছিল পুরীতে, আবার আজকের দিনেই নাকি ত্রেতা যুগ শুরু হয়েছিল। আবার গণেশ ভগবান আমাদের, উনি মহাকাব্য মহাভারত লিখেছিলেন আজকের দিনেই শ্রীকৃষ্ণ পাণ্ডবদের নাকি একটা বাটি দিয়েছিলেন, বাসন দিয়েছিলেন, যেখানে জল খাবার কখনো শেষ হতো না, যে জন্য আজকের দিনে সবাই খাবার জল দেয়, দান করা হয়, যেগুলো সব কিছুই অক্ষয় হয়ে থাকে। তো এখানটায় ফুল নেওয়ার হয়ে গেছে, দুব্বা ফুল, তুলসী পাতা সব কিছু নিয়ে নিয়েছি, মোছা গোছা করেছি। ঘর দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছানো, রান্নাঘর মুছলাম, পরিষ্কার করলাম, আর এই কাপড়ের সেটা গুছালাম র্যাকটা। এখানটায় বিছানাপত্র সব ঘরটা মুছে টুছে বিছানাপত্র সব গুছিয়ে নিয়েছি। এদিকে সোনুবাবু কিন্তু স্কুল থেকে চলে এসছে, ওকে নিয়ে এসছি। ও চান টান করে বসে আছে, পুজোটা দিয়ে নিই, দিয়ে তারপরে দুজনে মিলে একসঙ্গে খাবো। বলছে এখন খাবো না, একটু পরে খাই। তো সে কারণে ভাবলাম চলো তাহলে পুজোটা দিয়ে নিই, তারপরে একসঙ্গে খাবো। ছোটো দিদি এসেছিলো আইব্রো থ্রেডিং করতে, তো তার জন্যই কিন্তু চেয়ারটাতে বালিশ দেখলে, বালিশ দিয়ে মাথায় ওখানে হেলান দিয়ে আইব্রো থ্রেডিং করে দিয়েছি। সমস্ত কিছু কাজ কমপ্লিট করে, মোছা গোছা গুছাগুছি কমপ্লিট করে, বিছানায় দেখলে কাঁথা পড়ে আছে, কারণ সোনু স্নান করে এসেই ওই ঠান্ডা লাগে, তো তাড়াতাড়ি করে ওটা গায়ে পেঁচিয়ে শুয়েছিল একটুখানি, যে জন্য ওই কাঁথাটা ওখানে পড়ে আছে। বাকি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছিলাম। তো আজকে বিষ্ণুদেব মানে ভগবান পরশুরাম, আর হচ্ছেন শ্রীকৃষ্ণ, তারপরে হচ্ছে মা লক্ষ্মী, গণেশ, এই পুজোগুলো মূলত হয়ে থাকে। তার সঙ্গে তো সব ঠাকুরকেই পুজো দিচ্ছি। আর আজকে অবশ্যই কিন্তু তুলসী পাতা দিয়ে ভোগ দিতে হবে শ্রীকৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণকে। তবে হ্যাঁ, এটা কিন্তু নিত্যদিনের পুজোতেও দিতেই হয়। এটা আমাকে তোমরাই বলেছিলে, তোমাদের থেকে অনেকেই আমাকে বলেছিলে, কল্পনা ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু সবসময় তুলসী পাতা দিয়েই ভোগ দেবে, না হলে উনি কিন্তু গ্রহণ করেন না। তো এই তো শিক্ষার কোনো শেষ নেই, সারা জীবনে শেখার জন্য যখন যেখান থেকে পারি শিখে নেই। আমার শিখতে কোনো ইসে নেই, লজ্জা নেই, আমি শিখতে খুব ভালোবাসি, শিখতে চাই সারা জীবন। তো তোমাদের কাছে অনেক কিছুই শিখেছি, অনেক কিছুই তোমাদের কাছে পেয়েছি। আর হ্যাঁ, আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, কোথাও না কোথাও থেকে যতটুকু জ্ঞান অর্জন করেছিস, ততটুকু আবার তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা যারা জানো তাহলে তো ভালোই, যারা জানো না তাদের কাজে লাগবে। আজকের প্রসাদে ছোলার ছাতু, মিশ্রি বা গুড় দিতে হবে, তার জন্য আমি এখানে দিয়েছি ছোলার ছাতু আর নকুলদানা, আর তার সাথে কিছু ফল রয়েছে। আর এই যে মা লক্ষ্মীর পছন্দের কড়ি দিতে পারো বা জব, ঠিক আছে। আমার কাছে চাল ছিল আর হরতকি ছিল, তাই মাকে অর্পণ করছি। তো আজকে যা ভালো কাজ করা হবে সব কিছুই অক্ষয় হয়ে থাকবে। গঙ্গা স্নান করা থেকে পুজো আর্চা। আজকের দিনে ভগবান বিষ্ণু ষষ্ঠ রূপ, ষষ্ঠ অবতার পরশুরাম হিসেবে পৃথিবীতে এসেছিলেন রাক্ষসদের দমন করার জন্য, পৃথিবীকে রক্ষা করার জন্য। তো এরকম অনেক আরও অনেক ভালো ভালো শুভ মুহূর্ত আজকের দিনে হয়েছে, ভালো ভালো ঘটনা ঘটে গেছে। তো যে জন্য এই দিনটাকে অনেক 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 শুভ মানা হয়, আর দিনটাকে আমরা সবাই পালন করি, পূজা করি।
তো এটা খুবই শুভ একটা দিন। তো যে কোনো জিনিস কেনাকাটি, সোনা গয়না, বাড়ি সম্পত্তি, কোনো কিছু শুরু করা, সব কিছু আজকের দিনে করা খুবই ভালো, যতটুকু শুনেছি আর কি। আমার মনে হয় কি বলতো, এই যে আমরা বিশেষ বিশেষ কিছু দিন যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকি, মিথ্যে বলা বা মাছ মাংস না খাওয়া, তারপর ভালো কাজ করা, এগুলো আমাদের কিন্তু এক একটা তপস্যার অঙ্গ বলতে পারো। এভাবে যখন আমরা মাঝে মধ্যে গুড হ্যাবিটগুলো আমাদের জীবনে অ্যাপ্লাই করতে থাকবো, তখন কিন্তু ধীরে 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 গুড হ্যাবিটগুলো আমাদের একদম অভ্যস্ত হতে শুরু করবে আর কি। তার জন্য এই বিশেষ দিনগুলো কিন্তু আমরা এভাবেই পালন করে থাকি। যদি কেউ ভগবান বিশ্বাস না করে তো তাদের ক্ষেত্রে আমি বলছি, তারা কিন্তু এটাকে এই চোখেও দেখতে পারে যে আমরা এই বিশেষ বিশেষ শুভ দিনগুলোতে যে ভালো কাজ করে থাকি, তাতে করে কিন্তু আমাদের একটা তপস্যার মতো হয়ে যায়। আর আমরা কিন্তু নিজের মন শরীর এগুলোকে কন্ট্রোল করতে শিখি, জানি, আর ভালো কাজ করতে শিখি, সর্বোপরি একজন ভালো মানুষ হতে শুরু করি। তার জন্য বন্ধুরা তোমরা দেখবে কিন্তু যারা ভগবানে বিশ্বাসী তারা কিন্তু বড় কোনো ভুল কাজ করতে পারে না সহজেই। তো এখন বসে গেছি যে কচুরলতা কাটতে, অনেকক্ষণ ধরেই কাটছি। মানে এই একটা এমন কাজ, মানে কচুরলতাটা খেতে এত ভালো লাগে, অথচ মানে এই কাজটা করতে প্রচুর সময় লাগে। তার মধ্যে যেদিনকে নিয়ে আসি সেদিনকে খেতে পারি না, তো তারপরে 2-3 দিন তো হয়, আর ফ্রিজে থাকতে থাকতে এটা শুকিয়ে যায়, তো তার ফলে আরও বেশি সময় লাগে এটাকে ছুলতে। আগার দিকেরটা তো হয়ে যায়, পিছনের দিকেরটা একদম এত শুকিয়ে থাকে যে ছুলতে খুব সময় লাগে, অসুবিধা হয়। তো তার জন্য যে অনেকক্ষণ ধরে কিন্তু ছুলছি, এবারে হয়ে গেছে ফাইনালি। আর একটা আছে, তো এটাকে এখন ভাপিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিয়ে তারপর ভাজা করব। আজকে রসুন টসুন দেবো না, রসুন দিয়ে শুকনো মাছ দিয়ে কিন্তু ভালো লাগে খেতে, কিন্তু আজকে দেবো না, যেহেতু আজকে অক্ষয় তৃতীয়া। তার জন্য নিরামিষই করবো। একটুখানি হয়তো তেলের মধ্যে শুকনো লঙ্কা, একটু কিছু দেবো, একটু জিরাটা কিছু দেখি যেটা দিতে মন চাই দেবো, দিয়ে এটা বানাবো। আজকে ভাজা ভাজা করবো। আর হচ্ছে ঢেঁড়স আলু, এই যে ঢেঁড়সটা রেখেছি, এটা ধোবো, ধুয়ে কেটে নেবো, আর তার সাথে আলু দিয়ে কিছু ঝোল ঝোল মতো করবো। তো এই হচ্ছে আজকে সিম্পল রেসিপি। আর কালকের তো চিকেন আছে, সোনু ওটা দিয়ে রুটি খেয়েছে পেট ভরে। রান্নাটা একটু লেট হচ্ছে, এই যে এটা ছুলতে, তারপরে হচ্ছে এগুলো করে খাবো আমরা। আর সোনুর মাংস আছে, ওর যদি খিদা লাগে তাহলে তুমি খেয়ে নাও, যদি খিদা লেগেছে তাহলে তুমি মাংসটাই খেয়ে নাও, আমি আজকে মাংস খাবো। আজকে আবার বুধবার, তো তারপরে আবার যেতে হবে বুধ বাজার, তো বুঝতেই পারছো ঝটপট করে এখন বেরোতে হবে না, ঝটপট করে কাজগুলো করতে হবে। আর তার মধ্যে আবার হচ্ছে একটু আজকে অক্ষয় তৃতীয়া বলে কথা, যাবে কিছু একটা যদি কেনা যায়, আজকে কেনা ভালো, আজ অক্ষয় হয়ে থাকে। আজকে এমন একটা সুন্দর দিন, শুভ দিন, আজকে একটা কিছু কেনা উচিত। দেখি কিছু কিনতে পারি কিনা, মায়ের কি আশীর্বাদে, কীরকম আশীর্বাদ আছে, কি কিনি না কিনি, সিম্পল কিছু একটা হয়তো কিছু কিনবো। তো দেখি কী করা যায়। ঝটপট করে এখন রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে আবার বাজারে যেতে হবে। আবার ভিডিও দিকে কাটাকুটি করছি, এখানে কাটতে কাটতে অর্ধেক কাটতে কাটতে আমার কোমর আর সইছিল না। আমি ওখানে গিয়ে শুয়ে বললাম, বাবা একটু কিছু পিঠে হেঁটে দাও, তো ও হেঁটে দিল, আর আমি হচ্ছে ততক্ষণে একটু এডিট করলাম। কাটাকুটি হয়ে গেছে, ভয়েস দেবো সেই চান্সটা হচ্ছে না। তো যাক, আবার একটু হাঁটা হয়ে গেল, তারপরে সে আবার বাকিটা ছুলে নিলাম। এই করে করে ম্যানেজ করে করে করছি, মানে ফাঁকা টাইম একটাও নাই, কিন্তু তারপরেও দিন কুলাচ্ছে না। চলো আর কথা না বাড়াই, এই দেখো কতগুলো চোখলা বেরিয়েছে, দেখেছো? হবে। কচুলতাটা ছুলে নিয়ে ঝটপট করে রান্নাবাড়ি করে খাওয়া দাওয়া সেরে চলে আসলাম এই দিকটায়। তো এখন মোটামুটি বেজে গেছে 6টা, তো 6টা বাজে, এখন ফটাফট কিছু একটা কিনবো। 6টা বেজে 12 মিনিটের মধ্যে সময় আছে আর কি কেনাকাটা করার শুভ সময়। তো আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে করে করে 5:30 বেজে যাচ্ছিলো। তো তারপরে এইদিকে আস্তে আস্তে এই যে 6টা বেজেই গেল। তো এখন 12 মিনিট আছে, এর মধ্যে কিছু একটা সিলেক্ট করে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাচ্ছি কি নিয়েছি। নেওয়ার পর এখানে আবার টাকা তুলে নেব, কারণ মাস ঠেকেছে, টাকা নেই হাতে, তো তার জন্য টাকা নিয়ে নেব। পৌঁছে দেখি কয়েকজন দাঁড়িয়ে আছে লাইনে, তো লাইনে দাঁড়াতে হবে, একটু অপেক্ষা করতে হবে, তারপরে নেব। আবার 7টা বেজে যাচ্ছে, বাড়ি পৌঁছতে হবে। 7:30টার দিকে আবার বাজার যাব, দিদি মেয়েকে টিউশন থেকে নিয়ে আসবে, আনার পর তারপরে আমরা বাজারে যাব। তো যে কারণে আমাকে 7:30টার আগেই বাড়ি পৌঁছতে হবে। তো এই তো ওখান থেকে টাকা তুলে নিয়ে একটা নিয়ে নিলাম ওখানে তরমুজ খেতে খুব ভালোবাসি শোনো। তো তরমুজ নিয়ে
আর যেটা জিনিস নিলাম সেটা নিয়ে চলে আসলাম বাড়ি এসে আবার দিদির সঙ্গে একসঙ্গে গেলাম আবার বাজার থেকে কি নিয়ে আসলাম দেখাই তোমাদের। এই যে নিয়েছি দেশি মুরগির ডিম, তো এটা পাওয়াই যায় না এরকম জিনিস এখানটায়, তো যার জন্য পেলে নিয়েই নেই। 2 হালা মতো ছিল, 2 হালা মতোই নিয়েছি দোকান থেকে, মানে বাজার থেকে আর কি নিয়ে বসেছিল। আর শাক নিয়েছি, কি বলে এটাকে, পাট শাক, তারপরে হচ্ছে কচুলতা, আর নিয়েছি শুকনা মাছ, কলা নিয়েছি আর করলা। কলা খেতে খুব ভালোবাসে সোনু, এই যে 4টা 5টা নিয়ে এসেছি, তো এটা দুবারই শেষ করে দেবে, এত ভালোবাসে আর কি খেতে। তো যাক, এখানটায় ওয়াটারমেলন খেতে বসে পড়েছে সোনুবাবু। খাক, ফল খাওয়া তো খারাপ না, ফল খাওয়া ভালোই। তো ফল মানে কোনো ফল না করে না, প্রায় ফলই ও খায়, এটা ভালো দিক। তো এখানে আমি একটু খেয়ে নিচ্ছি, খুবই গরম পড়েছে তাই তরমুজটা খেতে বেশ ভালো লাগছিল। আর এটা বাকিটা আবার রেখে দেবো ফ্রিজে, আরও ঠান্ডা ঠান্ডা একটু হলে না তখন খেতে আরও বেশি ভালো লাগে। আর একটু বড় হলে সোনু হয়তো নিশ্চয়ই বুঝবে তখন, এখন তো বোঝে না, মাংসটা দেখে ফেলেছে তো ওর খেতে ইচ্ছে করছিল। তো তারপর আবার আমাকে বলছে, মাম্মা তুমি তো বললে পুজো আজকে খাওয়া যাবে না। তো আমি বললাম কেন, তাহলে তুই খাবি না? বলছে খাবো। তাহলে ঠিক আছে তুই খা, কোনো ব্যাপার না। দেখেই যখন নিয়েছে খেতে ইচ্ছে করেছে, খাক। আর অন্য সময় সাবধানে রাখতে হবে যাতে দেখতে না পায়, তাহলেই হবে। আর কোনো দিন যদি পুজো টুজো থাকে আর মাংস যদি বেঁচে যায় আগের দিনের, তাহলে এতে করে ভালোই হয়, খারাপ কিছু হয় না। কি হয় বলো তো, আমাদের মন শরীরের উপর একটা আমাদের নিয়ন্ত্রণ থাকে, যেন শক্তিশালী আত্মা হতে পারি, যাতে করে কোনো কিছু ইচ্ছে করলেও ভুল কাজ আমরা করব না। কখনো কখনো হয় না যে ভুল কাজ আমরা জানি, আমাদের দিমাগ জানিয়ে দিচ্ছে, কিন্তু মন চাচ্ছে সেটা করতে, তো তখন কিন্তু আমাদের মনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। আর তার জন্য কিন্তু এই কাজগুলো আমরা করে থাকি। তরমুজটা খুব একটা মিষ্টি না, কিন্তু সোনু বলছে মিষ্টি, তাই ওকে কিছু বলছি না, ও খাক। তো এই আর কি বন্ধুরা, যে যেমন ধরো চা, সিগারেট বা যত নেশা জাতীয় জিনিস আছে সেগুলো খাওয়া যায় না, তারপরে মন চায়, তাই না? সেক্ষেত্রে এটা কার্যকরী। তো তাই বন্ধুরা, আমরা যতটাই মনের উপর শরীরের উপর কন্ট্রোল রাখতে পারবো, আমাদের দিমাগ যেটা বলে যেটা ঠিক সেটাই করে চলতে পারবো, আর ততই কিন্তু আমাদের জীবন ততই সুন্দর হতে থাকবে, আর আমরা শক্তিশালী আত্মা হয়ে উঠতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আর হ্যাঁ, এখন ফাইনালি তোমাদের দেখাতে চলেছি আমি কি নিয়েছি আজকে অক্ষয় তৃতীয়ার দিনে। সোনার রূপো বা যে কোনো জিনিস না নেওয়া যেতে পারে, ভালো কোনো যেগুলো সম্পত্তি হিসেবে থাকতে পারে, মা লক্ষ্মীর রূপে আর কি। তো আমার না ইদানিং একটু রূপোর প্রতি খুব অ্যাট্রাকশন হচ্ছে। ছোটোবেলা তো পড়েছিলাম, তারপরে একটু বড় হওয়ার পর থেকে আর পড়তে ইচ্ছে করে না। মায়েরা পড়িয়ে দিলেও আমরা কিন্তু পড়তাম না। আর তারপর মানে ওই তো চলে গেল বলে ওটার আর চল নেই, এরকম বলতাম। কিন্তু দেখো ইদানিং কিন্তু আবার ওই রূপো চলে আসছে। আজকাল সোনার যা দাম, একদম আকাশ ছোঁয়া। আর এদিকে আবার রূপোর ট্রেন্ড হয়ে যাচ্ছে আবারও নতুন করে। তো বেশ ভালো লাগছে রূপোর আংটি, তারপরে হচ্ছে রূপোর পাতলা পাতলা চেনগুলো, একদম ডেন্টি, খুব স্টাইলিশ স্লিক চেনগুলো, তার সাথে স্টাইলিশ নতুন একদম নিত্য নতুন ডিজাইনের পেন্ডেন্টগুলো খুব ভালো লাগছে। তো আমার এই রিংটা ভালো লাগলো, আজকে আমি অক্ষয় তৃতীয়া উপলক্ষে এটা নিয়েছি। আর কিছুদিন আগে তো এই থাম রিংটা নিয়েছি, যেটা ব্যান্ড রিং বলা হয়। আর এখন কিন্তু তার সাথে আর একটা নিলাম, এখন পুরো ম্যাচ হয়েছে, হাতটা মনে হচ্ছে হ্যাঁ ফুলফিল হয়েছে। কীরকম লাগছে বলো তো তোমাদের? আমার তো বেশ ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো বন্ধুরা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ফিরে আসবো আবার দারুণ একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণ খুব ভালো থেকো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা। টাটা।